আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। কুমিল্লা সদরের ২ নং দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দুর্গাপুর দিঘিরপাড় কেন্দ্রীয় কবরস্থানে সম্মিলিত কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা সবাই একসাথে হয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দিঘিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ দিঘিরপাড় কেন্দ্রীয় কবরস্থানের জিয়ারতের উদ্দেশ্যে আমরা সবাই একসাথে বসছি। আলহামদুলিল্লাহ। হে মহান মালিক, তুমি দয়া করে সকল কবরবাসীকে ক্ষমা করে দাও। পবিত্র মাহে রমজানের উসিলায় তোমার বন্ধুর উসিলায় আমিন ইয়া রাব্বে কারিম আমিন। প্রত্যেক মসজিদের ইমাম ও মুয়াজ্জিন হয়েছেন, আরো বহু উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। আমরা যারা নিশ্চিত আছি দিঘিরপাড় কেন্দ্রীয় কবরস্থানে সম্মিলিত দোয়ার আয়োজনে আমরা সবাই একসাথে যারা উপস্থিত হয়েছে আমরা সকলে খুতবা তাহলিল করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের কোরআন শরীফ খতম প্রায় হয়ে যাচ্ছে। আমরা যারা বসে আছি আমরা সেদিক না তাকিয়ে কথা না বলে দিঘিরপাড় কেন্দ্রীয় কবরস্থানে সম্মিলিত কবর জিয়ারত। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, মারহাবা। আমাদের পবিত্র কোরআন শরীফ খতম হয়ে ভাইয়া এই চারটা একটু সরালো আছে ভাইয়া, রিস্কাটা জায়গা দিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যেই আমাদের উলামায়ে কেরামগণ আপনাদের সামনে মুক্তাসার নসিহতমূলক কিছু কথা রাখার জন্য অনুরোধ করছি। আপনার আমার সকলের সুপরিচিত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুহাম্মদ জসিমউদ্দিন সরকার সাহেব খতিব মসজিদ কুবাটা। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। বিগত বছরে আবারও দিঘিরপাড় কেন্দ্রীয় কবরস্থানে সম্মিলিত কবর জিয়ারত। আল্লাহ কবরস্থান কমিটি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কবর জিয়ারতের উদ্দেশ্যে দোয়ার উদ্দেশ্যে আমাদের মা বাবা আপনজন যারা সরে আছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমরা এখানে সকলে সমবেত হতে পেরেছি, আমরা শুকর আদায় করি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে কবরস্থানে এসে কোনো আলোচনার কোনো প্রয়োজন নাই, তার কারণ হাদিসে নবী বলছেন কাফা বিল মাউতি ওয়াহিদা, যে ওয়াজ শোনার জন্য এটাই যথেষ্ট যে তোমরা মৃত্যুকে স্মরণ করো। তো সুতরাং কবরস্থানে এসে আর এখানে এর চেয়ে বড় ওয়াজ আর নাই যে আমরা এখানে কবরের স্থানে এবং কবরের পাশে আমাদের আপনজনদের পাশে দিঘিরপাড় কেন্দ্রীয় কবরস্থানে সম্মিলিত কবর জিয়ারত। আলহামদুলিল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ভাই আসসালামু আলাইকুম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা
রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমরা জানি যে আমাদের আখিরি যে ঠিকানা এটা আসসালামু আলাইকুম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হযরত উসমান বিন নুরাইন যিনি আশারে মুবাশশিরার অন্তর্গত, জান্নাতের খুশ খবর প্রাপ্ত, দুনিয়ায় বসে যিনি জান্নাতের খবর পেয়েছেন, সুবহানাল্লাহ। যিনি এত বড় দানবীর ছিলেন, যিনার দানের টাকা সদকায়ে জারি শুধু কিয়ামত পর্যন্ত আছে এবং দুনিয়াতে এখনো চলমান আছে, সুবহানাল্লাহ। ওনার খননকৃত কূপ, এটার পানি মদিনাবাসী এখনো পান করতে পারে, সুবহানাল্লাহ। ওনার দান করা বাগানের টাকা আজও দুনিয়ায় লভ্যাংশ এখনো ১৫০০ বছর পরেও দেখে ভাইয়া, ওনার টাকা দুনিয়াতে চলমান আছে, একটু সুবহানাল্লাহ। আখিরাতে আল্লাহ তো দিবেন, সেটা তো কথাই, কিন্তু এমন এক দানবীর ছিলেন যার দেখে ভাইয়া একটু। রিয়াদুল জান্নাত যে জায়গাটা, জান্নাতের মধ্যে নববী যে জায়গাটা, আসসালামু আলাইকুম। রিয়াদুল জান্নাত বেহেশতের বাগান, মা বাইনা মিম্বারি ওয়া রাউদাতি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাত, যেটাকে আল্লাহ পাক দুনিয়ায় বেহেশত হিসেবে ঘোষণা করেছেন, এই জায়গাটাও ওনার দানে টাকায় কেনা, সুবহানাল্লাহ। সুতরাং এমন মানুষও যিনি কবর কাছে দাঁড়াইতে ইলা ওয়াফা ওয়ালা সাবরিল বাকা হাত্তা ইয়াবুল্লাহ লিখা। হাদিসে আসছে যে উনি এমন ভাবে কাঁদতেন কবরের পাশে আসলে ওনার দাড়ি ভিজে যেত, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো লোকেরা জিজ্ঞাসা করে যে উসমান, আপনি তো জান্নাতের আলোচনা এমন কাঁদেন না, জাহান্নামের আলোচনা তো কাঁদেন না, কিন্তু কবরের পাশে আসলে আপনি এমন ভাবে কাঁদেন। আমাদের সম্মানিত সভাপতি ডাক্তার AKM আব্দুল সালিম কাকা আসছেন। তোমরা কি শুনো নাই? আমার নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। এই কবর হলো আখিরাতের যত ঘাঁটি আছে, এই ঘাঁটি সমূহের প্রথম ঘাঁটি। এই কবরে যে নাজাত পাবে, আর মিজান, ফুলসিরাত, আমল নামা, তার কোনো অসুবিধা হবে না। আমি এজন্য কান্দি, আমি যাতে এই কবরের ভিতরে আটকাইয়া না যাই, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়া আজকে শুধু এতটুকু চিন্তা করলে আমাদের জন্য যথেষ্ট, যে যিনি এত আসসালামু আলাইকুম বড় দরকার সাহাবী হয়েও, ওয়া বারাকাতুহু। ওনারা জান্নাতের খবর পেয়েও সবাই সকল কবরবাসীদের জন্য দোয়া করবেন। মহান মালিক যেন পবিত্র মাহে রমজানের আমাদের চোখে পানি আসে উসিলায় ও খাতিরে, আমাদের মন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ও খাতিরে সবাইকে ক্ষমা করে দয়া করে জান্নাত দান করুন। আমিন ইয়া রাব্বে কারিম, আমিন। চিন্তা করবেন, আমি বড় মুহাদ্দিস, আমি বড়